এসএসসিতে পাশ করলে মোরে 2 চাকার একটা মরণ সাইকেল কিনে দেওয়ার কথা। আব্বা আমি তোমার মতো বিনে হিসেবে না, আমি তোমার একটা মোটরসাইকেল কিনে দেবো। হ্যাঁ তোমার একটু বান্ধবী লে করবা। আব্বা তোমার আমি 3 চাকার ব্যান গাড়ি কিনে দেবো, জানো তোমার 5 চাকা বান্ধবী লইয়া তুমি করে ঘুরতে পারবা। খোপাতিয়া তোর চেহারা ভাই দুঃখী দুঃখী লাগতেছে, তোর রেজাল্টের খবর কি? আরে আব্বা আপনি জানেন না মোর চেহারা এইরকমই। আর রেজাল্টের খবর মুই এই বরিশাল শিক্ষা বোর্ডে সর্বোচ্চ নাম্বার পাইয়ে জিপিএ 5 বাবা তুমি কি শুনাইছো বাবা, তুমি চমৎকার কথা শুনাইছো বাবা। আমার যে বন্ধু বান্ধব বান্ধবীর যারা আছে তাদেরকে এসএমএস এর মাধ্যমে এখন মিষ্টি খাওয়ার দরকার বাবা। আব্বা আপনি মিষ্টি আপনার বান্ধবী এসএমএস এ খাওয়ান না হোয়াটসঅ্যাপে পাঠান, ওটা মোর দেওয়ার বিষয় না। মোর কথা কি আপনার মনে আছে বাবা? তোমার আবার কি কথা ছিল বাবা মনে তোমার? আগে আব্বা কথা আসলে আপনার ওই যে মুই এসএসসিতে পাশ করলে মোরে 2 চাকার একটা মরণ সাইকেল কিনে দেওয়ার কথা। আব্বা আমি তোমার মতো বিনে হিসেবে না, আমি তোমার একটা মোটরসাইকেল কিনে দেবো। হ্যাঁ তোমার একটু বান্ধবী লে করবা। আব্বা তোমার আমি 3 চাকার ব্যান গাড়ি কিনে দেবো, জানো তোমার 5 চাকা বান্ধবী লইয়া তুমি করে ঘুরতে পারো বাবা। আচ্ছা ঠিক আছে, যাই 50 হেই 50 চলো না বাড়ির দিকে। আচ্ছা চলো তাহলে দেখি আসো। বেটা গরু বাবারে ঘাস খাওয়া আমার ছেলে পাস করেছে, আমার ছেলে পাস করেছে, খুশিতে আমরা 8 খান। এ হাকু দাদা কি ঘটনা মনে সুখে গান গাইতে আছে? আর মতলব কইছ না, আমার ছেলে পাস করছে, এইটাই তো মনে একটা আনন্দ ভাই। গান গাইতে গাইতে বাড়ির দিকে রওনা দিয়েছিলাম, তুই আবার কমি দাইলি রে মতলব। আমি তো ওই গরু ঘাস খাওয়াইতে আসি, এই লাগিয়া কি পাস করছে? জিপিও 5 পাইছে রে। এ সাংনার ঘাস খাওয়া লাগবে এদিকে তো আমের বলাই এসএসসি পাস করছে এ জিপিএ 5 মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটা আমাগো এলাকার গৌরব। তা এই আনন্দে গান গাই যাইতে আছে? এ মতলব ওর সন্ধ্যা তোর বউ মাই বলইয়া মগো বাড়ি আইস, এই পোলারে পাস কর জানো সবাই একটু মিষ্টি মিষ্টি খাওয়া লাগে না? তা তুই বাদ থাকবি কা? তুই একটু অরে লইয়া তোর লগে স্যাংগাটা অরে লইয়া আইস, আর একটু আন্ডা একটু দোয়া করে দে বাবা। আরে হাকু চাচা আমের পোলাই পাস করা মানে আমাগো এলাকার গৌরব। বৌমাই বলাকা সবাই লই যা মই তো দিমুই মিষ্টি খাওয়াইবেন আর যা আছে আও খামু। কিন্তু আমের পোলার দোয়া তো অবশ্যই করবো, দোয়া করবো না কা? কিন্তু আমের পোলাই কি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে? তোর মতলব তুই আর কি কও? ও ছোট মানুষ আর কি হাতে নামাজের বয়স হয়েছে? হাকু চাচা এটা আমি কি কইলেন? যে পোলার বয়স হয়ে গেছে 16 থেকে 17 বছর, এসএসসি পাস করছে, নামাজের বেলায় ছোট আর লেখাপড়া গে ছোট না, এটা কোনো কথা কইলেন? হোর মতলব এই খুশি কারোর মতো তুই একটা কাউ কাউ করিস না মতলব। ও নামাজ যাইবে না, ছোট মানুষ নামাজে না গেলেও বাকি। এইটা কোনো কথা কইলেন কাকু? দুনিয়ার একটু লেখাপড়া করছে এটা আমি আনন্দে আখ্যান। আর যে আল্লাহ পাক রব্বুল আলামিন আর মেধাটা দেছে, যার মাধ্যমে এত মেধা খাড়াইয়া ওই এসএসসি পরীক্ষা পাস করছে, হ্যাঁ দরবে সেজদা না দিয়া মন নানি সান্ত্রমের দোয়া চান। মুই কিয়ামত পর্যন্ত দোয়া করলে বাড়ির সব কুড়ো কুড়ো জ্বালাই দিলে হ্যাপার হই দোয়া কাম হই আমের বলারে আমের শাসন করে বাবা বাজান ল নামাজ পড় আল্লাহর কাছে ফয়সালা চা। এই যে ব্রেন আল্লাহ দেছে কোটি কোটি ব্রেনের মধ্যে এত তার একটি পেস কাট একটা হেডফোন মাসে তার পেস খাইয়ে যায়। আমি এই বলার এসএসসি পরীক্ষা পাস করছে এত আনন্দে আখ্যান, এই বলে আমরা নামাজ জান না মুই কইলে একটু মোটা দোয়া চান। আগে বলার নামাজ পড়া আমের কথা আছে, ওলামা একটা বয়ান করে 7 বছর পরই বলার ওয়াজিব হইছে না আমাদের লাঠি আঘাত করতে হয়। আমি তো আমার বলারে জান নামে ঢেলে দেন, আমের পোলার গায়ে হাত দিলে আমার তাল্লু গরমই যায়, আমার পোলারে মারছে এত বড় সাহস। আর আমের পোলায় যে জাহান নামে দাবি তো হইতে আছে হেদি খবর নাই, ও তো আমেরও জাহান নামের আসামি খানা হবে হেইলের লাইন হইছে যে আমার বাপে আমার নামাজের দাওয়াত দেন দুনিয়া দুনিয়া কইছে লেখাপড়া করতে কইছে ভালো পাস করবে। এইটা কোনো কথা করেন? আমি এলাকার গণ্যমান্য ব্যক্তি হইয়া আমি মসজিদে আবার সভাপতি দাবি করেন, আমি এটা কোনো কথা কাকু? হ্যাঁ মতলব তুই যা কইছিস ঠিকই কইছো, দুনিয়া শিক্ষা আসল শিক্ষা না, আসলে নামাজ কালাম পড়তে হইবে। এই দুনিয়াতে বাংলা ইংলিশ যাই পড়াই আসলে আরবি লাইনে পড়াইতে হইবে। তুই যা কইছো মতলব খুব সুন্দর কথাই কইছো। আসলে কাকু দুনিয়া শিক্ষাও লাগবে, কিন্তু আখিরাত ভুললে গেলে কাম হইবে না। দুনিয়া শিক্ষা তো দুনিয়াতেই পড়িয়ে থাকবে, আখিরাতের লাগেও কিছু দুনিয়াতে ভাইয়া কামাই করতে হবে, তো নামাজ পড়তে হবে। ওর যে বাংলা ইংলিশ পড়ানোর লোক এত প্রেসার দেন, আনন্দে আনন্দে আখ্যান পরে পাশাপাশি নামাজের তাকিদ দেন। তো আমরা যদি নামাজ জান ওরেও পাশে লই যাবেন, তাইলেই তো মনে করেন আমরা কিয়ামতের কোণে ভালো থাকা যাইবে। হ্যাঁ সুন্দর কথা। তা কাকু ওই যাই কারণ মিষ্টি খাইতে আমার তো ভালো থাকেন, খালি দুনিয়া দুনিয়া পড়িয়ে থাকেন। হ্যাঁ মানু এই পথে নামাজ কালাম পড়েছে দুনিয়ার বাসিন্দা কিন্তু ঠিক আছে ভালো থাকেন। ভালো সুন্দর কথা, নামাজ পড়া আজকে তো নামাজ পড়বি না, পিঠে কিন্তু